ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল ভ্যালু অফ টেস্ট। আজকে আমি বানাচ্ছি বেগুনের ভর্তা, কিন্তু সেটা একদম আমার স্টাইলে। রেসিপি শুরু করার আগে রাইট সাইডে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্লিজ ক্লিক করুন, আর বেল আইকনে প্রেস করলে আমার ভিডিওর সমস্ত আপডেট সাথে সাথে আপনি পেয়ে যাবেন। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় টমেটো কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি, 4 কোয়া রসুন সেটাকেও কুচিয়ে নিয়েছি, ছোট একটা ধনেপাতার আঁটি সেটাকেও ছোট করে কেটেছি, আর নিয়েছি হাফ টিস্পুন জিঞ্জার পেস্ট। বড় জাতের বেগুন দুটো মিডিয়াম সাইজের ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। 1/3 কাপ নিয়েছি মটরশুঁটি। আর বানাতে যে মশলাগুলো লাগছে সেগুলো হলো সল্ট আন্দাজ মতো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, 4 থেকে 5 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, রেড চিলি পাউডার স্বাদ অনুসারে, 1/3 টিস্পুন জিরের গুঁড়ো, কালো জিরে 1 পিঞ্চ, গরম মশলা পাউডার 1/4 টিস্পুন, আর লাগছে 1 পিঞ্চ মানে 1 চিমটে হিং। কড়াই গরম করে 4 থেকে 5 টেবিল স্পুন অয়েল দিয়ে দিলাম। বেগুন খুবই একটা হেলদি ভেজিটেবলস হচ্ছে। যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তাদের জন্য বেগুন তো খুবই ভালো। এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, সেই সাথে ভিটামিন সি, ভিটামিন B6, পটাশিয়াম এগুলোও যথেষ্ট পরিমাণে আছে। অয়েল গরম হয়ে গেলে 1 চিমটে কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে ফাটতে থাকলেই তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আদা পেস্ট এগুলো রেখে দিচ্ছি, এগুলো পরে অ্যাড করব। এবার এগুলো ভালো করে অয়েলে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ফ্রাই করব। গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি যাতে সবজিগুলো পুড়ে না যায়। এবার এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন সল্ট আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। আবার মিক্স আপ করে দিচ্ছি আর গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ফ্রাই করছি। পেঁয়াজ কুচিগুলো প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাটা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অর্ধেকটা দিয়ে একটু পেঁয়াজ টমেটো কুচিগুলোর সাথে মিক্স আপ করে দিচ্ছি, তারপরে বাকিটাও দিয়ে দিলাম, আবারও মিক্স আপ করে দিলাম। এখানে একটা ছোট কড়াইতে বানাচ্ছি, এই জন্য যে এটা পুরো হয়ে যাওয়ার পরে ঠিক কতটুকু পোর্শন হয় সেটা দেখানোর জন্য। একটা ঢাকনা দিয়ে দিলাম, তারপরে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট কুক করব, তারপরে আবার সাইড চেঞ্জ করে আরও 5 মিনিট কুক করব। 10 মিনিট পরে বেগুনটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবার আমি খুন্তি দিয়ে এটাকে ভালো করে মিক্স আপ করে দিচ্ছি, মানে ভেঙে ভেঙে এটাকে পুরো মিশিয়ে দিচ্ছি। আপনারা কোনো ডাল ঘুটনিও ইউজ করতে পারেন। দেখুন এখনই প্রায় অলমোস্ট হাফ হয়ে গেছে বেগুনের পোর্শনটা। এবার পুরো কুকিংটা হয়ে যাওয়ার পরে এটা আরও অনেক কমে যাবে। আমি মোটামুটি 5 জনের হিসাবের মতন এটা বানাচ্ছি। 10 মিনিট পরে যদি বেগুনটা ভাঙার মতো অতটা সফট না হয় তাহলে আরও 2-3 মিনিট মিডিয়াম বা লো ফ্লেমে রেখে দেবেন, তাতে আরও অনেকটাই সফট হয়ে যাবে। স্পাইস অ্যাড করার আগে যদি পুরো স্ম্যাশ করে নেন তাতে কতটা কোয়ান্টিটি হলো সেই আন্দাজে আপনি সল্ট বা রেড চিলি পাউডার এগুলো অ্যাড করতে পারেন। এবার আমি স্পাইসগুলো এক এক করে দিয়ে দিলাম। 1 পিঞ্চ হিং, হাফ টিস্পুন কিউমিন পাউডার, রেড চিলি পাউডার স্বাদ অনুসারে, হাফ টিস্পুন গরম মশলা পাউডার আর হাফ টিস্পুন জিঞ্জার পেস্ট দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি।
এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 3 মিনিট ফ্রাই করব। তারপরে আবার নেড়ে চেড়ে আরও 3 মিনিট হতে দেব। মশলাগুলো দিয়ে ওভেনটাকে হাই ফ্লেমে রেখে যখন ফ্রাই করতে হবে তখন একটু বারবার করে নেড়ে দিতে হবে, না হলে তলায় ব্ল্যাক ব্ল্যাক হয়ে যেতে পারে, মানে পুড়ে যেতে পারে। দেখুন এটা অলমোস্ট প্রায় ড্রাই হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে মটরশুঁটিগুলো অ্যাড করছি, সেই সাথে ধনেপাতা কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে লঙ্কা কুচি দেওয়ার আগে তাদের জন্য একটু সরিয়ে রাখতে পারেন, তারপরে লঙ্কা কুচিগুলো অ্যাড করতে পারেন। সমস্তটা একসাথে মিশিয়ে আরও 3-4 মিনিট হাই ফ্লেমেই ফ্রাই করছি। এবার বেগুনের ভর্তা একদম রেডি। আপনাদের যদি এই রেসিপি পছন্দ হয়ে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। থ্যাংক ইউ।